তো কথা না বলে আমি দিয়ে দিচ্ছি, আমার কবুতরকে পানি দিয়ে দিচ্ছি। তো ওরা অবশ্যই দেখি খেয়ে নিবে। যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর মতো ওরা পানিগুলো খেয়ে নিচ্ছে, ওদের অনেক পানির পিপাসা লাগছে, তো ওরা সুন্দর মতো পানিটা খেয়ে নিচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। ব্রাদার্স লফটের পক্ষ থেকে আমি রাকিব চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কবুতরের কৃমির ডোজ। আমরা অনেকেই বুঝতে পারি না যে আমাদের কবুতরের কৃমি হয়েছে কি হয়নি, বা কখন কিভাবে কৃমি ডোজ করাইতে হবে, এটা আসলে আমরা অনেকেই জানি না। তো যারা নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তো অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমত বলতে চাই, আসলে যে কোনো পশু পাখি প্রাণী সব কিছুরই কৃমির একটা মেইন প্রবলেম হয়। তো কৃমির প্রবলেম হইলে আপনার কবুতরের আদারওয়াইজ অন্য সব সমস্যা একসাথে দেখা দেয়। যেমন হচ্ছে ফ্লাইংয়ের কবুতরগুলো ঠিকমতো ফ্লাই করে না, ব্রিডার কবুতরগুলো ঠিকমতো বাচ্চা কাচ্চা করে না, ওদের নানা রকম সমস্যা দেখা যায়, ওদের ড্রপিং ঠিক থাকে না। তো এইগুলোর জন্য আসলে আমরা সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তো আসলে কৃমি এমন একটা জিনিস, এটা যদি আপনার কবুতরের মধ্যে প্রবল আকারে দেখা যায় তাহলে আপনি কোনো কবুতর পেলে আপনি শান্তি পাবেন না। তো কৃমির ডোজের ক্ষেত্রে আমাদেরকে অনেক কিছু মাথায় রাখতে হবে। তো আজকে সে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো একটা জিনিস হচ্ছে, আপনি লাস্ট কবে কৃমির ডোজ করিয়েছেন সেটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, কবুতর যদি ভেজা স্যাঁতসেঁতে জায়গার মধ্যে থাকে তাহলে আপনার কবুতরের কৃমির সমস্যা দেখা দিতে পারে মাস্ট। তো আপনি ড্রপিং দেখলেও বুঝতে পারবেন আপনার কবুতর চিকন চিকন নলি নলির মতো ড্রপিং করবে, এগুলো ভেজা থাকবে বেশিরভাগ সময়, আর কবুতর ঝিম মেরে বসে থাকবে। তো এটা না হইলেও আপনি কৃমির ডোজ করাইতে পারেন, সমস্যা নাই। প্রতি 3 মাস অন্তর অন্তর আমরা কৃমির ডোজ করিয়ে থাকি, তো এটা কোনো ব্যাপার না। আর কৃমির ডোজ করাইতে হইলে শীতের সময় আপনি যে কোনো টাইম করাইতে পারেন, কিন্তু আপনার যদি গরমের সময় হয় তাহলে অবশ্যই যখন আবহাওয়াটা ঠান্ডা থাকবে, বিশেষ করে সন্ধ্যার দিকে বা একদম ভোরে ভোরে আপনি করাইতে পারেন। কৃমির ডোজটা আসলে একটু সেন্সিটিভ বিষয়, তো এটা আসলে কি করতে হয়, এটার জন্য প্রথমত কবুতরকে খালি পেটে আছে কিনা কবুতর ওইটা ফলো করবেন, কারণ কবুতরকে ভরা পেটে কৃমির ডোজটা না করানোই ভালো। তো কবুতর খালি পেটে থাকতে হবে। আর কবুতরকে যখন আমরা কৃমির ওষুধটা দিব, তখন আপনি যদি পারেন পুরো লফটে একসাথে কৃমির ডোজ করানোর চেষ্টা করবেন। এটা না হলে আপনার ওই কৃমির কোর্সটা সম্পূর্ণ ভালোভাবে কাজ করবে না। দেখা যায় আপনি ব্রিডিং লফটে দিলেন, আপনি আপনার ফ্লাইং লফটে দিলেন না, কিন্তু এতে করে দেখা যাবে পরবর্তীতে যে আপনার ওই কৃমির সমস্যাটা থেকেই যায়। তো সমস্যাটাকে সম্পূর্ণরূপে নিরাময় করতে হলে আপনি একই দিনে আপনার লফটে যত কবুতর আছে সবগুলাকে এই কৃমির ডোজ করাইতে হবে, এটা মাথায় রাখবেন। সব থেকে ভালো হয় একটু সন্ধ্যার দিকে যদি পারেন তখন ডোজটা করাবেন, তখন কবুতরটা রিল্যাক্স মোডে থাকবে, তখন আর বেশি গরমেরও সমস্যা থাকবে না। তো এই জিনিসটা যদি করেন তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। আপনার যদি কবুতরের সংখ্যা কম হয় তাহলে আপনি অবশ্যই কবুতরকে ধরে ধরে ড্রপার দিয়ে আপনি কৃমির ওষুধগুলো খাওয়াবেন। আর যদি কবুতরের সংখ্যা অনেক বেশি পরিমাণে হয়ে থাকে তাহলে আপনি কবুতরকে ঠান্ডা পানির সাথে, ঠান্ডা বলতে একেবারে বরফ ঠান্ডা পানি না, নর্মাল পানির সাথে আপনি কৃমির ওষুধটা প্রোভাইড করবেন। তো অবশ্যই আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এই বিষয়টা কিভাবে করবেন না করবেন সব কিছু বিস্তারিত। তো সাথেই থাকুন। বাজারে অনেক ধরনের কৃমির ওষুধ পাওয়া যায়, আপনি যে কোনো একটা ভালো মানের কৃমির ওষুধ দিয়ে এনে ওটা ডোজ করাবেন। তো এসিমেক 1% হইতে পারে, বা এভিনেক্স হইতে পারে, লিমিভ্যাট আছে, প্যারাভ্যাট আছে, আপনি যে কোনো একটা ওষুধ যেটা আপনার কাছে বেস্ট মনে হবে ওইটা এনে আপনি আপনার কবুতরকে ওই নির্দেশিকা অনুযায়ী ব্যবহার করবেন, বা যে কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি কৃমির ওষুধটা ব্যবহার করবেন। মনে রাখবেন, আপনার কবুতরে যদি কৃমি হয় তাহলে আপনার কবুতর আপনি কোনো অবস্থাতেই স্টেবল একটা পারফরমেন্স যেটা আমরা পাই আমাদের রেসার থেকে ওইটা আপনি পাবেন না। তো কবুতরকে সবসময় চেষ্টা করবেন একদম কৃমি মুক্ত রাখার জন্য। তো এটার জন্য অবশ্যই 3 মাস পরে পরে আমাদেরকে কৃমির ডোজ করাই থাকে। কিছু কিছু ক্ষেত্রে আমরা 2 মাস পরেও করাই, সেটা হচ্ছে আপনি অবস্থা বুঝে ব্যবস্থা। তো আমি আসলে যে ওষুধটা নিয়ে আসছি সেটা হচ্ছে এই ওষুধটা, এটা আপনারা অনেকেই চিনেন, এভিনেক্স ওষুধ। আর আমি কোম্পানির নাম নাই বললাম, আসলে এটা কোনো প্রচার প্রসারের উদ্দেশ্যে না, জাস্ট এমনিতেই আমি এটা দিয়ে করাই, এই জন্য আমি এটা বললাম। আমি প্যারাভেট দিয়েও করাইছিলাম, দেন এগেন আমি এটা নিয়ে আসছি, এটা দিয়ে আমি আজকে আমার কবুতরগুলোকে কৃমির ডোজ করাবো।
তো আমার এখানে আমি পানি নিয়ে নিলাম, আর হচ্ছে আমি এখানে ওষুধ দিয়ে দিব। তো এটা আসলে আমার ধারণা হয়ে গেছে যে কতটুকু ওষুধ আমি দিব, আপনারা অবশ্যই মেপে নেবেন। তো 1 লিটার পানিতে 2 গ্রাম বা 3 গ্রাম দিতে পারেন, সমস্যা নেই। আমি দিয়ে নিচ্ছি। আর আপনাদেরকে আরেকটা সহজ সিস্টেম বলে দিই, সেটা হচ্ছে গ্রাম মাপার জন্য আপনারা কি করবেন, আমাদের যেই নাপা ট্যাবলেটগুলো আছে ওইটার যেই খোসা, ছাড়ানো খোসা, ওইটাই হচ্ছে আপনার 1 গ্রাম। তো ওইটা অনুযায়ী আপনারা মেপে নেবেন। যদি আপনাদের কাছে গ্রাম মাপার সেই চামচ না থাকে, একদম সহজভাবে বলে দিলাম, এটা ব্যবহার করবেন, সমস্যা নেই, এটাতেই 1 গ্রাম হবে। তো ওষুধ পানিতে দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে নেবেন, কারণ পানিতে ওষুধটা মিক্স না হলে তো কোনো লাভ হবে না। সুন্দর মতো আমরা নেড়ে নিচ্ছি। ভালো হয় হাত দিয়ে না নেড়ে একটা চামচ বা কাঠি ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, আমি একদম পানির সাথে ওষুধটা মিশিয়ে নিয়েছি। তো এখন আমি আমার কবুতরকে এই পানিটা দিব। তবে পানি দেওয়ার আগে একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনারা যখন এই পানিটা দেবেন, এর আগে আপনারা আগে রাত্রে কবুতরের লফট থেকে পানির সব পাত্র বের করে নেবেন। তা না হলে কিন্তু ওরা এই পানি খাইতে চাবে না, কারণ হচ্ছে এই ওষুধগুলো এমনিতেই তেতো হয়। তো এই পানিগুলো আসলে কবুতর খাবে না যদি ওদের প্রপার পানির পিপাসা না থাকে। তার মানে হচ্ছে আপনাকে কবুতরের পানির পিপাসা লাগাইতে হবে, কিন্তু খাবারও দেওয়া যাবে না, খালি পেটে আপনারা দিবেন। আগে পানির পিপাসা ভালোভাবে ওদের যেন পায়, সেই জিনিসটা খেয়াল রাখবেন। তো এটা যদি করতে পারেন তাহলে হচ্ছে ওরা পানিটা সহজেই খেয়ে নেবে, আপনার বেশি কষ্ট করতে হবে না। আর যদি না খায় তাহলে অবশ্যই ওদেরকে ধরে ধরে ড্রপার দিয়ে টোটাল সবগুলা কবুতরকে আপনি সুন্দর মতো খাইয়ে দিবেন। সেটা যদি পারেন তাহলে সবচেয়ে বেস্ট, আর যদি না পারেন তাহলে যেটা বললাম ওইভাবে করবেন, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন। তো কথা না বলে আমি দিয়ে দিচ্ছি, আমার কবুতরকে পানি দিয়ে দিচ্ছি। তো ওরা অবশ্যই দেখি খেয়ে নিবে। যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর মতো ওরা পানিগুলো খেয়ে নিচ্ছে, ওদের অনেক পানি পিপাসা লাগছে, তো ওরা সুন্দর মতো পানিটা খেয়ে নিচ্ছে। দেখতে থাকুন। মাশাআল্লাহ। এখন নরগুলাকে দিব, দেখুন ওরা কিভাবে পানিটা খেয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য, ওরা যেন সুস্থ সবলভাবে রেস সম্পূর্ণ করতে পারে, সবার কাছে দোয়া চাই। আর কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। ভালো থাকুক সবার প্রিয় কবুতর। আসসালামু আলাইকুম।